ডাক আসতে পারে যে কোনো সময়, হতে পারে গাজওয়ায়ে হিন্দ। নবীজি বলেছেন, সুনানে আবু দাউদে এসেছে, হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটি যুদ্ধ হবে। ওই যুদ্ধে যারাই অংশগ্রহণ করবে তাদের পুরস্কার দুটি, যারা মরে যাবে তারা শহীদ হয়ে জান্নাতি, আর যারা জীবিত ফিরে আসবে তারা সকলে ক্ষমা পেয়ে যাবে। আল্লাহ সকলকে ক্ষমা করে দেবেন। আমরা জানি না গাজওয়ায়ে হিন্দ হয়েছে কিনা। এ নিয়ে আলেমদের দুটি বক্তব্য। একদল আলেম বলেন যে হিন্দুস্তান একাধিকবার মুসলমানদের সাথে যুদ্ধ হয়েছে, মুসলমানরা বিজয়ী হয়েছিলেন। মুসলমানরা ভারত শাসন করেছে 800 বছরের বেশি। মোহাম্মদ বিন কাসিম, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, যারা ভারত দখল করেছে, ভারতে যুদ্ধ করেছে, কোন কোন আলেম বলেন যে সে যুদ্ধগুলোর কোনো একটি গাজওয়ায়ে হিন্দ হতে পারে। আরেক দল আলেম বলেছেন না, গাজওয়ায়ে হিন্দ এখনো হয়নি, সেটা ভবিষ্যতে হবে। আমরা আশাবাদী, যদি গাজওয়ায়ে হিন্দ হয় আর আমরা জীবিত থাকি, আমরা সশরীরে গাজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসার সময়ও কাছাকাছি। নবীজি বলেছেন যে কিয়ামতের পূর্বে দাজ্জাল যখন আবির্ভূত হবে, দাজ্জালের সাথে ইহুদিরা যোগ দেবে। ইহুদিদের সাথে দাজ্জাল একসাথ হয়ে তাম পৃথিবীতে মুসলিম নিধনে লিপ্ত হবে। যখন মুসলমানদের ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি হবে, তখন ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে। ইমাম মাহদীর নেতৃত্বে একদল মুজাহিদ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সংগঠিত হবে। দামেস্কের একটি মসজিদে আসরের নামাজ পড়ার পূর্বে তারা সেখানে অপেক্ষমান থাকবে নামাজের জন্য। এর মাঝেই আসমান থেকে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে সে মসজিদে তার গম্বুজের উপরে পাঠাবেন ফেরেশতার মাধ্যমে। ঈসা আলাইহিস সালাম গম্বুজের উপরে নেমে সেখান থেকে তিনি আওয়াজ করবেন, আমি নবী ঈসা এসেছি, আমি ঈসা ইবনে মারইয়াম এসেছি, আমাকে তোমরা নামাতে সাহায্য করো। লোকজন তখন মই দিয়ে তাকে সেখান থেকে নামাবেন। তখন তিনি ইমাম মাহদীর সাথে আসরের নামাজ একসাথে জামাতে আদায় করবেন। আসরের নামাজ জামাতে একসাথে আদায় করে ওখান থেকে বর্ষা এবং তলোয়ার হাতে নিয়ে ইমাম মাহদী হযরত ঈসা আলাইহিস সালাম একসাথে দাজ্জালকে খুঁজতে বের হবেন। এক পর্যায়ে তারা বাবে লুদ নামক জায়গায় দাজ্জালের সন্ধান পাবেন। ঈসা আলাইহিস সালাম নিজ হাতে সেখানে দাজ্জালকে ওই বর্ষা দিয়ে হত্যা করে মানুষকে তার রক্তের মিশ্রিত বর্ষার আঘাত দেখাবেন। হযরত ঈসা আসবেন আকাশ থেকে একা, দাজ্জালকে হত্যা করবেন সবাই মিলে একসাথে, অনেক মুজাহিদ। ওই মুজাহিদ তিনি আসমান থেকে নিয়ে নাজিল হবে না, কিছু মুজাহিদ আগ থেকে রেডি থাকবে। আমরা ঈসার মুজাহিদ দলের সদস্য হতে চাই। আওয়াজ যদি আসে, ডাক যদি আসে, কোনো বিদায় নেওয়ার প্রয়োজন নাই, আমরা আগ থেকে রেডি হয়ে থাকব। জিহাদের জন্য প্রয়োজন প্রতিনিয়ত প্রতিদিন প্রস্তুত থাকার নাম হচ্ছে ঈমান। আমার প্রিয় ভাই, জিহাদের কথা শোনার পরেও মন খারাপ হয় এমন কিছু মানুষ আছে না? জিহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ খোঁজে এমন লোক নাই? গত 15 বছর তো জিহাদের ওয়াজ করাই জটিল ছিল। বরং কোন বইতে জিহাদের আয়াত লেখা থাকলে মামলা দিত, ঠিক না? বলতো জঙ্গির বই পাওয়া গেছে। ভালো করে শোনো মুসলমান, জিহাদের কথা শুনে শুধু মুনাফিকরাই ভয় পাবে, তাদের মন খারাপ হবে। এটা কোরআনের আয়াত। ওয়াইদা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফিহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। আল্লাহ বলে, প্রিয় নবী, মুনাফিক আপনি কিভাবে চিনবেন শুনুন। যখন কোরআনের সুস্পষ্ট কোনো আয়াত নাজিল হয় আর সেখানে জিহাদের কথা থাকে, ওই আয়াত শুনে যাদের অন্তর কালো হয়, চেহারা কালো হয়, মন খারাপ হয়, বুঝবেন তাদের কলবে মুনাফিকি আছে।
এই যে আমি 30, 32, 35, 40 মিনিট কথা বললাম, জেহাদ নিয়ে বললাম, এখানে আপনারা যদি কেউ এমন থাকেন যে জেহাদের ওয়াজটা আপনার কাছে ভালো লাগে নাই, আপনার অন্তর এতে আপ্লুত নয়, ছেলেরা জেহাদের জন্য, মুজাহিদ হওয়ার জন্য মিছিল দিচ্ছে, ওই মিছিলে আপনি অংশগ্রহণ করতে আপনার ভালো লাগে নাই, চুপচাপ বসে আছেন, আল্লাহর কসম আপনি মুনাফিক। আপনি তাওবা করে বাড়ি যায়। আলোচনার শেষ দিকে চলে আসছি, কারণ রোকন ভাই যে গান গাইবে, এই গানের মাঝে জেহাদের খোরাক আছে। আমাদের ইসলামী সঙ্গীত শিল্পী যারা, মতিউর রহমান মল্লিক রাহেমাহুল্লাহ, এদেশের ইসলামী সংস্কৃতির অঙ্গনের প্রাণ পুরুষ, উনার লিখা এক একটা ইসলামী গজল আমাদের 1.5 ঘন্টা ওয়াজের সমান। উনার এক একটা ইসলামী গজল, আমরা 1 ঘন্টা যে ওয়াজ করি, একটা ইসলামী গজলে এতগুলো ওয়াজ আছে। প্রিয় ভাই আমার, আমি যেটা করে শেষ করতে চাই, নবীজি বলছেন মাল্লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসা ফামাতা আলা শাওবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি ইসলামের জন্য জিহাদ করে নাই এবং জিহাদ করার জন্য মনকে রেডি করে না, মনে মনে সংকল্প করে না, তার মৃত্যু হবে মুনাফিকের একটি শাখার উপর। আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আমরা কি ঈমানি মৃত্যু চাই না মুনাফিকের মৃত্যু চাই? আমরা কি ঈমানের উপরে মরতে চাই? তাহলে আগামীর লড়াইয়ে, আগামীর সংগ্রামে, দিন কায়েমের প্রয়োজনে মুখে কথা বলতে হবে, কলম দিয়ে লিখতে হবে, ফেসবুকে লড়াই চালাতে হবে, ভোটের দিনও ইসলামের পক্ষে ভোট দিয়ে ব্যালট যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। রাজি আছে? আমার ভাই, নবীজি ইসলামী রাষ্ট্র কায়েম করছে, যুদ্ধ করা লাগছে অনেক, 100 কম বেশি। 27টিতে ছিলেন নিজে সেনাপতি।